বাড়িতে গেলেন, সাহাবী দেখে আশ্চর্য, কিরে ভাই আপনি আমার বাড়িতে আসলাম, মেহমান হতে পারি? তাই না, আমার বাড়িতে আজকে মেহমান আছে, আপনার বাবিও আছে, আমার ছোট্ট একটা ঘর, আপনি থাকলে আমরা কই থাকবো, কালকা তারা যাইব, তারা চলে যাবে, আপনার বাবিও বেড়াইতে যাইবে, আপনি আইন কালকা। সুবহানাল্লাহ। ওই সাহাবী কালকে নামাজ পড়ছে, কিন্তু ওই সাহাবী ভুলে গেছে গা, সাত বলে নাই, বার করব কি আমল। সুবহানাল্লাহ কর। আর আমরা বার করি কেমনে? টেয়া লাগলে আইব, কথা কন না গা, কব পাশার গোস্ত রাখতো না, যাও কেন, কোনো খাতিল নাই, সাফা দিয়ে বুড়ি বার করে লইল, কথা কয় না গা। হ্যাঁ, মজার জায়গা, এই জায়গায় যাইবা, কিল ফ্রিতে খাইবা, আওয়াজ নাই, জোরাজুরি নাই, কাইতুয়ে চিতুয়ে যেমনি মন ধরে এমনি খাইবা, লাইরা মারবো, কাইতুয়ে মারবো, চিতুয়ে মারবো, খারাপ মারবো, বোয়াত মারবো, আওয়াজ নাই, কথা কন না গা। কারণ এই সময় গুতা দিল, ফেরেশতা বললাম যে ইন্দা গুতা দিয়ে হিন্দে বার করবো, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ কোরআনে বলছে মূর্তি না, শেষ সেটআপ, রুহু একবার সেটআপ করে দিব, গাইয়েইব, কিন্তু আর রুহু বাড়িত না। এন তো এক গাই দিলে নাই কেন, ককিতা মুখরে গাই দিয়ে মাইরা লেছে, গাই একটা মারছে, অর্ধেক গেছে ছুরি, মরে গেছে, কিন্তু ওইখানে ছুরি ইন্দা দিব, কিন্তু মরণ সেটা খুঁজা বার করতেছে, গেছে। সাত দিন আবি ওয়াক্কাস আজকে গেলেন, ভাই আসছেন, হ্যাঁ ঘরের ভিতরে আসেন, মনোযোগ দেন, আমল বাড়িতে ঘরের ভিতরে বস। ও ভাই, ঘরের ভিতরে খাসির গোশত আছে, রুটি আছে, ইচ্ছা মতো খান। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা মতো খাইলেন, খাইয়া একই বিছানার মধ্যে গেছেন, দুইটা বালিশ একটা বিছনা, দুই ভাই হইলেন, কিন্তু ঘুমায় না, কি আমল করে রাত্রে দেখবে। আল্লাহ বলতেছেন আফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম মিন কুররাতি আয়ুনিন। এই বান্দা, তোরা লাগে যা রাখছি আমি, এগুলো চোখে জীবনে দেখোছ না? যা রাখছি আমি, এগুলো জীবনে দেখছস না? কি জাযাআম বিমা, যা তোমাদের জন্য যা যা রাখছি আমি, আহা কানু ইয়ামালু, এই সম্পর্কে তোমরা জানোই। কালি হংস জান্নাতে খাইবা, জান্নাতে পাইবা, জান্নাতে বউ আছে, জান্নাতে এই আছে, কথা বল না, কিন্তু না, এর ভিতরে কিছু আছে। আপনারা বাজারও যান না, দরকার নাই বাজারে যাওয়া, তারপরও বাজারে যান না, কথা জবাব দিয়ে যান না, কিসের জন্য যান? মনটা ভালো লাগে নাকি, ঘুরে আসি, এক কাপ চা খেয়ে আসি। বাজার কিন্তু করার জন্য না, সময় তা আল্লাহ এরকম একটা বাজারও রাখবো ওই জায়গার মধ্যে, আড্ডা মারার জন্য। সুবহানাল্লাহ বলেন। বাজারটা একটাই, জান্নাতের বাজারও গিয়ে আসবেন। হুজুর ঠিক আছে কই না, আপনি লোকমা দিন, কিন্তু আজকে যে হুজুর ওইটা আছে না, ওয়াজ আরেক ফেল গেছে, ভাল লাগবে। কারণ আমি মনে করি আমি গুনাহগার, আমার থেকে আফজাল মানুষ সবাই পৃথিবী, আমি সবচেয়ে নাচিস নাচার কম জানলেও না ব্যক্তি, আমার থেকে সবাই বেশি জানে, ঠিক কিনা বলেন? কারণ ইমামে আজম আবু হানিফা আমাদের ইমাম, ইমামুদ দুনিয়া, সমস্ত ইমামদের ইমাম, ওনার কাছে আইসা একটু বলতে যে হুজুর কুত্তা কোন সাবালক হয়? হুজুরে কয় এটা প্রশ্ন, কোন সময় কুত্তা সাবালক হয়? হুজুর কিতাব খুললা কোন এই প্রশ্নের জবাব কি আছে? ওনার মেয়ে আব্বা, এই যে খানা টানা বন্ধ করে দিচ্ছেন আপনি কিতাব পড়তে পড়তে, মারে এই প্রশ্ন করছে, এটা কিতাবও পাওয়া সম্ভব না। যেই ভাই যেই কিতাব বলে হেবাটার কাছে যান, কথা কন না, হেবাটার বাইর গেছে গিয়া গো আপনার কাছে আসলাম, বের করে দিব, এটা কিন্তু শরম বলতেছে। হুজুরকে দেখে এত বড় হুজুর আমার ভাই, হুজুরে কোথায় বসাবো? বাবা খুব তাজিম করে বলতেছে, আমি বসার জন্য আসি নাই, আমার সারা রাত ঘুম হয় নাই, একটা বিষয় জানার জন্য আসছি। কুত্তা মাঝে মাঝে
ধরে না হুজুর? দেখবেন মাটি ফাইটটা একদল দিয়ে বাড়িছে, কি ভিতরে সারা হয়ে গেছে, কারল হয়ে ফাইটটা বাড়িছে। এটা যে কারলটার স্রোত কিন্তু আবার এই কারলের স্রোতের মতো না, ওইটা দেখবেন সাদা, ঢাকার কাশ সাদা। তো জান্নাতের ভিতরে যখন দেখবেন গিয়ে দেখবেন কারল গাছ ঠিকই আছে, কিন্তু কারল গাছের পাতা উঠবে। সুবহানাল্লাহ বল। কারল গাছ নিচের ফাইল মাথা, পাছা কোন ফাইল? দুনিয়ার কারল গাছের পাছা কই? কিন্তু জান্নাতে গিয়ে দেখবেন কোন ফাইল? এটা আশ্চর্য বিষয় না? কারলে এমনি আপনার স্বামীটা করতে খালি কারল গাছ, মানে লোক দেখাইবার কি কিরে আমার যে ডাক্তার গাছ না খাইতি না নাকি? তাকে তখন কারল তো দেখতে সুন্দর, যদি খাওন দিত তো কারল আইলিছে তো নেন খান না, খাইলে সুবহানাল্লাহ কইতেন না? হাদিসে আসছে যে একটা পাখি ওখানে বসে বসে ডালের মধ্যে বলবে, আল্লাহ পাখিটাকে এত সুন্দর করে বানাবেন, গোটা দেহের ভিতরে কালিমা লেখা সুন্দর। ওই জান্নাতীবাসী জীবনে তো অনেক গোশত খাইছো, যদি আমার একবার খাইতা। জান্নাতি মানুষের সামনে টান টান করে এইগুলা বলবো, তো যে খাইছে না হের কি মনে চাইতো না নাকি? তো বাহ পাখি তুমি এত গান গাও, যদি খাইতাম কইতে দেব। সুবহানাল্লাহ কইতেন না? এই সব খাবার একমাত্র ওই ব্যক্তির সামনে দেওয়া হবে যিনি নামাজ পড়ে না। না না না, যিনি নামাজ ছেড়ে দেয় শুধু তাদেরকেই জান্নাতি খাবার দিবে, ঠিক কিনা বলুন? কেন জানি কই ঠিক। কত বড় সাহস দেখছো? এমন আকাম করি না, নামাজ পড়ে না মনে হয়। আল্লাহ কিসের জন্য বাবাজি আমার? এরপরে আমার আল্লাহ বললেন, ফামা আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা। জানলে মুমিন ব্যক্তি আর ফাসিক ব্যক্তি লা ইস্তাবুন, আল্লাহ কয় এক না। কি না? মুমিন ব্যক্তি আর ফাসিক ব্যক্তি আল্লাহ কি কয়? এক না। এখন যদি আপনি মুমিন না হন, আর একটা হইছে বেনামাজি, একটা হলো নামাজি, একটা হালাল খায় আর একটা হারাম খায়, একটা সুদ খায়, একটা খায় না, একটা ঘুষ খায়, একটা খায় না, একটা তাস খেলায়, একটা জুয়া খেলায়, আর একটা জুয়া বুঝে না, আর একটা জুয়া আগে দেখতাম খালে বিলে ওই আইলের সিফাত, কলা গাছের সিফাত বইয়া তাস মাস খেলাইতো। কথা কন? এখন জুয়া কিন্তু তাসের ভিতরে নাই, কোন গেছে আপনি বুঝলেন বুড়া মানুষ এবারও বুঝে তাহলে তো ওয়াজ শেষ। আমি এক জায়গায় গেছিলাম 2 দিন বেড়াইতে, তো হাঁটতেছি। শোনেন, মিথ্যা কথা বললে জিহ্বা কেটে ফেলবে। তাকরুদু শিফা মুম্মা করিদি মিনান নার, কেউ যদি মজার ছলে মিথ্যা বলে তাহলে ঠোঁট কেটে ফেলবে আগুনের কিছু দ্বারা, হাদিসে আছে। তো এই পোলায় খেলাইতেছে ব্রিজের গোড়ার উপরে বয়ে বয়ে, তো মার মার সন্ধ্যা সন্ধ্যা বাপ। বর্তমান যুগে মারতে হতে পারে, তো আমি আবার যখন মার কইছে আমার কলিজার পানি নেই, কারে খিস্তে আছে। আমার তো ইশারা আবার রাস্তা সামনে গেলাম, গিয়ে দেখলাম যে না মোবাইলে এমনি টিপতে আসার কইতেছে মার মার, মানে কারে যে মারতে কইতেছে হে আওয়াজও করে জবানে। পরে আরেকজনের কাছে এই এলএম শিখলাম, কি রে হেদি কয় মারতো, কারে মারতো মোবাইলে? হুজুর এটা গেম। এটা কি গেম? তাহলে জুয়া কোন জায়গায় গেছে? এখন জুয়া গেছে গা ভদ্র মানুষের মতো কম্বলের নিচে বসে একা ঘরে, আর ওই নিচে ওই ঘরে। আরেকটা হইছে ঘুষগর বাজারে, আরেকটা হইছে কি পার বুড়ির পার। ওখান থেকে একটা বিদেশের বাইরে, মানচিত্রের বাইরে, ওখান থেকেও কিন্তু এটার মধ্যে কি হতে পারে? সংযুক্ত হতে পারে। একসাথে জুয়া আসেনি? এলাকায় আছে, সুদখোর আছে, সুদখোর নাই মনে হয়। সব খবর তোর কাছে আছে, যেটা কয় আছে, যেটা কয় আছে। মুরাদনগর গেছিলাম ওয়াজ করতে, ওই যে হুজুরটা গেছে গাছি, এবারে থাকলে কই দেখতাম তাহলে সুদের ওয়াজ করছি। এবারে মতো বুড়া মানুষ একটাই কয়, আপনি এই ওয়াজ বন্ধ করে আরেক ওয়াজ করেন। তা আমি বললাম, বাবা আপনার সমস্যা তো আরেকটা যুবক এর মতো চিন্তা করে এবারে তো ডেলিভারি দিয়ে সুদে কোরআন কো ওয়াজ করলাম না, যেহেতু বাধা দিচ্ছে ওয়াজে করি নাই।
এরকম আছে না, দাড়ি দুড়ি ফাইকে ফুটকে একবার শেষ, কিন্তু সুদ এখনো খায়। আছে ও বাবা, যে সুদ খায় মূলত সে কি খায়? এত খারাপ কথা বলে। সুদখোর হয়েছে এলাকার মধ্যে ভদ্র, মসজিদের সভাপতি, নতুবা মসজিদের সেক্রেটারি, নতুবা মসজিদের ক্যাশিয়ার, নতুবা মসজিদের আগের কাতারের মুসল্লি, কিন্তু ঘটনা করে কি? সুদ খায়। কি খায়? এরকম বুজুর্গ আছে। জুনাইদ বাগদাদির কাছে এক মহিলা গেছে, হুজুর আমার বাচ্চা হওয়ার নিয়ত করি, বাচ্চা হইয়ে মরে দেবে, কিন্তু এবার নিয়ত করছি যদি বাচ্চা হয়, কত ভালো ভালো নিয়ত করছি, মরে যাবে, আজকে নিয়ত করছি বাচ্চা হইলে এবার পায়খানা কিনে দিই, বাচ্চা গেছে আর মরে নাই। এখন বাচ্চা যে বাচ্চে নিয়ত করছে, মান্নত কি এটার কাছে আঙ্গুল যায়নি, তো বেডি মন্ডারে কেজায় কোজায় নেয়, কিন্তু আঙ্গুল ঘুরাই খাওয়া সম্ভব। তো জুনাইদ বাগদাদির কাছে গেলেন, গিয়া কো আব্বা জান বড় মুসিবতে আছি। কি গো মা? কোন নিয়ত করেছিলাম বাচ্চা হইলে গো খামু, কিন্তু বিত্তে তো যায় না রে বাবা। ডাক দিয়ে জুনাইদ বাগদাদি বলে, মারে মা, তোমার বাড়ির কাছে সুদখোর আসেনি, ডাইনি আছে, বামেও আছে, পিছনেও আছে। এখন কিন্তু অনেক পুরুষরা কিন্তু একেবারে ভালো, কিন্তু পুরুষের বউরে লাগাই দিছে সুদের ভিতরে। কথা বলেন, যে সুদ খায় এর 70টা গুনাহ করে। হুজুর কয়টা? প্রথম নম্বর গুনাহ হলো তার মায়ের সাথে সহবাস করার জিনা লেখা হয়। তাম গুণগুর যদি লেখে আজকে আপনার RSBA যদি আপনার নামে উঠাইয়া দেয় আর বলে আজকে থেকে ঘুষখোরের মালিক আপনি, আপনার মায়ের সাথে আজকে থাইকা সহবাস করবেন, আপনি পারবেন নি? এ কথা বলেন, পারবেন? যদি এইটা পারবেন না, তাহলে সুদের টাকা কেমনে নারীর ভিতরে যায়? সুদ খাওয়া মায়ের সাথে জিনা করার সমান। বুঝো? ঠিক আছে, তাহলে সুদ আছে এই জায়গায়? আয় হায় হায়, মসজিদে যায় না, সুদ খেয়ে মসজিদে যাওয়ার দরকার? সুদ খেয়ে মসজিদে গিয়ে সেজদা দিলে কোনো কাম হবে? কারণ আপনার বডি কি? আপনার বডি কি? সুদখোররা শুনে নেন, আপনি জমিন দিয়ে যদি হাঁটেন, জমিন কষ্ট পায়। নাউজুবিল্লাহ বলেন। তো বলতেছে আছে বাড়ির কাছে, কহা যাবা খুঁজে একবেলা ভাত খাইবা, কিন্তু হাত ধুইবা না। হাতটা বাড়িতে আইসা একটু কাপড় দিয়ে মুছা ঘরে রেখে দিবে, রেখে দেওয়ার পরে সন্ধ্যার সময় ঘরে থাকতে পারে না, পায়খানার গন্ধে কই আকাম করছে কেনা ঘরের ভিতরে, খুঁজা দেওয়ার পায়খানা পায়। ওই যে তেনা, কি বুঝেন? তেনা বুঝছেন তো? মাশাআল্লাহ, ওই তেনা এমনি খুব কাছে গিয়ে দেখে তেনার ভিতরে আকাম। ভদ্রভাবে এটা ধরছে, হ্যাঁ নিজে আত্ম, এখন আর মুখ করে ধরে না, এমনি ধরছে। ধরে হুজুরের কাছে নিয়ে গেল, হুজুর এই যে তেনা, আপনি বলছেন হাত মোছার জন্য মুছলাম, ঘরে রাখার জন্য রাখলাম, কিন্তু ঘরে তো থাকতে পারি না গন্ধে। জুনাইদ বাগদাদি কয়, মারে মা, তুমি বলছো পায়খানা খাইবা, পায়খানা খাওয়া হয়ে গেছে, এটা হলো প্রমাণ। সুদখোরের বাড়িতে খাইছো, আসলে ভাত খাও নাই, কি খাইছো? তাহলে সুদখোর কি খায়? জোরে কর না, কি খায়? আরো জোরে। সুদখোর এমন আসেনি, হ্যাঁ মন মেজাজ ভালো না, সুদখোরে কইব আর কোনো ওয়াজ নাই। হুজুর এগুলি ওয়াজ, দিলের মধ্যে চোট লাগার দরকার। বেহায়া, এই বেহায়ার ভিতরে আঘাত লাগার দরকার যে আমি মায়ের সাথে জিনা করার সমতুল্য গুনাহ করতে চাই না। ঠিক কিনা বলো? পায়খানার কীট যিনি সুদ খায়, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলে আমিন। তো আল্লাহ বলছেন, আফা মান কানা মুমিনা কামান কানা ফাসিকা, মুমিন এবং ফাসিক এক হতে পারে? মুমিন
ফাআম্মাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, কি আনে? ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো আমল করে। কি আমল করে? ভালো আমল। আহা, নবী আমার নামাজ কমপ্লিট করলেন, নামাজ কমপ্লিট করলেন, সমস্ত সাহাবাদেরকে নিয়ে বসে পড়লেন। তাড়াহুড়া করে একটা সাহাবী ওযু বানাইয়া ওযুর পানিগুলা পড়তেছে, দৌড়াইয়া নামাজে আসতেছে, জামাত পায় নাই। হুজুর মুস্কি মুস্কি হেসে বলতেছে, সাহাবারা রে, জান্নাতি মানুষ দেখতে চাওনি? কহা ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি মানুষ দেখতে চাই। নবী আমার ডাক দিয়ে কয়, ওই যে দেখো জান্নাতি মানুষ আসতেছে, কোন সুবহান। রাসূলের সাহাবা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে গেলেন। কি আমল দ্বারা জান্নাতি হুজুর ঘোষণা করলেন? কি আমল করে আমার এই ভাই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবার ভিতরে খুব একেবারে নরম দিলের সাহাবী ছিলেন, এবং কি কবরের ভয় বেশি করতেন। মাঝে মধ্যে নবীর কাছে বলতেন, হুজুর কেমনে কবর থেকে বাঁচব, কেমনে জান্নাত পাব? হুজুর আমারে আপনি একটা পরামর্শ দেন। যিনি নবী দেখছে, সচক্ষে ঈমান আনছে, তার কপালে জান্নাত, ঠিক কিনা বলেন? তারপরে সাদ বিন আবি ওয়াক্কাস ভয় পাইতেন। আহারে, উনি এমন একটা দামি সাহাবা, নবী আমার চলে যাবেন দুনিয়া থেকে, পর্দা করবেন। সমস্ত সহালক্ষ সাহাবীর সামনে ডাক দিয়ে আনলেন, ও সাহাবারা, আমি অসুস্থ হয়ে পড়লাম, আমার মনে হয় দুনিয়াতে আমি থাকবো না। কেউ আমার কাছে পাওনা দাওনা শুনি, কারো মনে কষ্ট আসেনি। সুবহানাল্লাহ। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ বলছেন, হাবিব বলে দেন, সমস্ত জগতের নবী আপনি। সুবহানাল্লাহ বলেন না? বাবা ইব্রাহিম যখন নবী, ওনার ভাগিনা লূত আলাইহিস সালাম তখন নবী। সময় যুগে একই সময় নবী, উনি এক জায়গার নবী, উনি এক জায়গার নবী। সুবহানাল্লাহ বলতেন না? হযরত মূসা নবী আলাইহিস সালাম যখন নবী, ওনার ভাইও কি নবী। জাকারিয়ার সাথে ইয়াহইয়া নবী। তাহলে পাশাপাশি এক একটা গোত্রের জন্য, এক একটা এলাকার জন্য এক একটা নবী। আর আমার নবী হলো গোটা দুনিয়ার নবী। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা বলুন? তো নবী চলে যাবে, বলতেছে কেউ আসেনি পাওনা দাওনা। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আপনার সাথে আমার একটা লেনদেন আছে। বাবা খারাপ লাগতেছে? আমি ওয়াজ কিন্তু স্টার্টে করি নাই, সময় একটু যাইবো। আমার কাছে আমি বললাম শৈলবালা না 1.5 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা করবো। তো আমার আবার খাইস্ত খারাপ, যারা আমার আলোচনা শুনছে, আমি কোরআন হাদিস থেকে কথা কইতো, ওই আমার জবান দিয়ে গজল আবার কম বার হয়, এগুলো আমি সময় কথা কই শেষ করতে পারি না, এগুলো আমি আবার একটু গুছাইতে পারি না। কোরআন হাদিস থেকে কথা বলার চেষ্টা করি। কষ্ট হইতেছে বাবা? তো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আমার একটা পাওনা আছে। তো কি? আপনি যুদ্ধের ময়দানে এভাবে লাঠি বুলাইছেন, আপনার লাঠি মোবারকের আঘাত আমার পিঠে লাগছে। হুজুর আমি যে কষ্ট পাইছিলাম, আজকের এই কষ্টটা আমি প্রতিশোধ হিসাবে দিতে চাই আপনাকে। কি করবা? যেমনি আমার লাঠি দিয়ে বাড়ি দিয়েছেন, এই লাঠিটা দিয়ে একটা বাড়ি আপনার পিঠ মোবারকে দিতে চাই। সমস্ত সাহাবারা গেড়ে গেলেন। ওমরে ফারুক তরবারি বের করে ফেললেন। কেমন কথা কস? নবীর জন্য বাপ কাইটা ফেলাইছে, বেশি উল্টা পাল্টা কবি তোর গলা আমি রাখবো না। নবী আমার কয় থামো, এটা আমার লেনদেনের ব্যাপার। কারণ তোমার সাথে হাসরে ঝগড়া হবে না, তোমার সাথে হাসরে দেখা হবে না। ইয়াউমা ইউফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানিহি। ওই মাঠটা এমন হবে, বাবা দেখলে ছেলেকে পালাবে, মা দেখলে সন্তান পালাবে, স্বামী দেখলে বিবি পালাবে। এমন কঠিন একটা মাঠ। ইয়াউমুতুবলা সারাইর, যখন আপনার গোপন প্রকাশ হয়ে যাবে, ফামালাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির, সেই দিন আপনার শক্তি থাকবে না, সেই দিন সাহায্যকারীও থাকবে না। ও ওমর, এটা আমার ব্যাপার, তুমি থামো। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, কি করতে চাও, কি করতে চাও? হুজুর
যেই লাঠি মোবারক দ্বারা আমারে আঘাত করেছেন ওই লাঠি দিয়ে আমি আঘাত করতে চাই, লাঠিটা কই? আমার নবী ডাক দিয়ে কয়, সাদরে তুমি যেমনে প্রতিশোধ নিতে চাও আমি নবী এমনি রাজি। জোরে কোন সুবহান। লেগে যায় এই দেহটা জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। নবী আমার অসুস্থ, ঘরের ভিতরে প্রস্রাব মোবারক করছে বদনায়। কিসের মধ্যে করছে? সকালবেলা যখন হইল আমার নবী ডাক দিয়ে কই, অন্যায় মানবে, এই বদনার ভিতরে আমি প্রস্রাব মোবারক করেছিলাম, কই এগুলা? আমার ডাক দিয়ে বলে, নবীজি গভীর রজনী যখন হয়ে গেল আমি উম্মায়মান ঘুম থেকে উঠে পানি তৃষ্ণার্ত হয়ে গেলাম, কি খাবো কি খাবো। বদনার কাছে গিয়ে দেখলাম বদনার ভিতরে পানি। নবী গো আমি সমস্ত পানি খেয়ে ফেলাইছি, আমার জীবনে এত মজা বের হয়ে যাবে। নবী কিন্তু আমাদের মতন কথা বলেন না বাবা। আরে বাবাজি, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সাহাবী হওয়ার পরেও ওই সাহাবী কি আমল কইরা নবী জান্নাতি ঘোষণা দিচ্ছে, মনে আছে নি? কয় হায় হায় আমার ওই ভাইকে নবী জান্নাতি বলবো, কি আমল করে আমি দেখব। নামাজের পরে সমস্ত সাহাবারা বাড়ি গেলেন গা, কিন্তু সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে ওই সাহাবীর বাড়ির পিছনে জিজ্ঞেস করলেন। সুবহানাল্লাহ বলেন। বাবা খারাপ লাগছে, আমলি কথাই তো। বাড়িতে গেলেন, সাহাবী দেখে আশ্চর্য, কিরে ভাই আপনি আমার বাড়িতে আসলাম, মেহমান হতে পারি? তাই না, আমার বাড়িতে আজকে মেহমান আছে, আপনার বাবিও আছে, আমার ছোট্ট একটা ঘর, আপনি থাকলে আমরা কই থাকুন, কালকা তারা যাইব, তারা চলে যাবে, আপনার বাবিও বেড়াইতে যাইবে, আপনি আইন কালকা। সুবহানাল্লাহ। ওই সাহাবী কালকে নামাজ পড়ছে, কিন্তু ওই সাহাবী ভুলে গেছে গা, সাদ বলে নাই। বার করব কি আমল? সুবহানাল্লাহ কর। আর আমরা বার করি কেমনে? টেয়া লাগলে আই কথা কন না গা, কব পাশার গোস্ত রাখতো না, যাও কেন, কোনো খাতিল নাই, সাফা দিয়ে বুড়ি বার করে কথা কয় না গা। হ্যাঁ, মজার জায়গা, এই জায়গায় যাইবা কিল ফ্রিতে খাইবা, আওয়াজ নাই, জোরাজোরি নাই, কাইতুয়ে চিতুয়ে যেমনি মন ধরে এমনি খাইবা, লাইরা মারবো, কাইতুয়ে মারবো, চিতুয়ে মারবো, খারাপ মারবো, বোয়াত মারবো, আওয়াজ নাই কথা কন না গা। কারণ এই সময় গুতা দিল ফেরেশতা বললাম যে ইন্দা গুতা দিয়ে হিন্দে বার করবো, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ কোরআনে বলছে মূর্তি না, শেষ সেটআপ, রুহু একবার সেটআপ করে দিব, গাইয়েইব, কিন্তু আর রুহু বাড়িত না। এন তো এক গাই দিলে নাই কেন, ককিতা মুখরে গাই দিয়ে মাইরা লেছে, গাই একটা মারছে, অর্ধেক গেছে ছুরি, মরে গেছে যা, কিন্তু ওইখানে ছুরি ইন্দা দিব, কিন্তু মরণ সেটা খুঁজা বার করতেছে, গেছে। সাদ বিন আবি ওয়াক্কাস আজকে গেলেন, ভাই আসছেন? হ্যাঁ, ঘরের ভিতরে আসেন, মনোযোগ দেন, আমল বাড়িতেছে, ঘরের ভিতরে বস। ও ভাই, ঘরের ভিতরে খাসির গোশত আছে, রুটি আছে, ইচ্ছা মতো খান। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা মতো খাইলেন, খাইয়া একই বিছানার মধ্যে গেছেন, দুইটা বালিশ একটা বিছনা, দুই ভাই হইলেন, কিন্তু ঘুমায় না, কি আমল করে রাত্রে দেখবে, কিন্তু লগের সাহাবা নাক দেখে ঘুমায়। ফজর হয়ে গেছে, সাদ ডাক দিয়ে কই উঠেন, ফজর নামাজ পড়তেন না? কথা অবশ্যই বলবে, গেছে, কোনো আমল রাত্রে পায় নাই, সারাদিন লগে কোনো আমল নাই, মনে কয় আজকে ব্যস্ত, ভালো আমল করে নাই, আজকে থাকবো, আবার রইলেন, কিন্তু আমল খুঁজা পাইলেন না। ওই 5 ওয়াক্ত নামাজ ছাড়া বাড়তি কোনো আমল নাই, রাতটা খাড়ায় খাড়ায় তাহাজ্জুদ করে না, কোনো কিছুই নাই। সুবহানাল্লাহ। ও আব্বা জান, সাদ মনে মনে ভাবছে, মনে হয় না আজকে মনে হয়
এই আকাম করতে পারছে না, কালকে মনে করবো, আজকে মনে আমার দিকে মনে হয় ইবাদত বাড়তি কিছু করে নাই, ডাক দিয়ে বলতেছে আমি আসাতে কি আপনার ইবাদতের সমস্যা? করে না, আমি ইবাদত করিয়ে না, আপনি এত থাকেন একলা বাড়িতে আইছেন। আবার আজকে রইলেন তৃতীয় রাত, দেখি কোনো কিছু নাই, আগের মতো 5 ওয়াক্ত নামাজ ছাড়ার কিছু। ব্যর্থ হয়ে ফিরে আসলেন, আয়েশা নবীজির কদমে বসে বললেন, নবীজি একটা জিনিস জানতে চাই ইয়া রাসূলুল্লাহ। কি জানতে চাও? ওই যে আমার ভাই আপনি বললেন জান্নাতি, আমার ভাই কি আমল করে? আমি 3 দিন ছিলাম, কোনো বাড়তি আমল দেখলাম না। আমার নবী ডাক দিয়ে কয়, আমার সাহাবীর দিলটা হলো হিংসা মুক্ত, আমার এই সাহাবীর দিলে হিংসা নাই, এর জন্য সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। হিংসা মুক্ত দিল, এর জন্য জান্নাতে যাবে। আমাদের ভিতরে হিংসা আছে নি? কথা কোন না গা? হাজী সাহেব হজ করে আইছে, বয়া বয়া মানুষের বদনাম গাইনি, কথা কয় না, বেশি গায়। কষ্ট কষ্ট দোয়া করে যান, দোয়া করে যান, দোয়া করতেছেন ইনশাআল্লাহ। থাকলে আলেম ওলামার কাছে থাকলে একটু ভয় লাগে, ব্যাটারির একটু চার্জ, বুঝেন নাই? আলেম ওলামার কাছে না থাকলে মন বোঝা যায় কি আমি একলা ভুল বেরিয়েছি, আমার কথা বলার সহযোগিতা কেউ নাই। কারণ আপনারা যারা কোরআন হাদিস জানেন, আপনার কাছে উল্টা কইলেও কি বাস কইলে কি হুজুর এটা ঠিকই বলছে, কিন্তু এদের সামনে উল্টা পাল্টা কইলে ধরবে, ঠিক কিনা বলেন? যে কোরআন হাদিসের বাইরে কথা বলছে। এর জন্য আলেমুলা থাকলে সামনে তাফসীর করতে ভাল লাগে, কথা বলতে কোরআন হাদিস থেকে ভাল লাগে। আলহামদুলিল্লাহ বলে নবী আমার কয় হিংসা মুক্ত দিল। আমাদের ভিতরে হিংসা আছে নি? 5 ওয়াক্ত নামাজ আছে, কিন্তু হিংসা আছে, সে জান্নাতে যাবে না। তাইলে আজকে নিয়ত করেন বাবাজি, আর কাউকে হিংসা করব না। রাজি আছেন নি? কারা কারা রাজি হাত তুলে দেখান। এই আপনার তুলেন নাকি? হাত নামান। এই এলাকার মধ্যে আর হিংসা নাই মাশাআল্লাহ। কালকে দেখা যাবে আছে না, থাকলে কবেন হুজুরে কইছে কি আর তুই করছ কি, আসা না এরকম? হিংসা মুক্ত দিল যদি হয়ে যায় বাজান, তাহলে সোজা কোথায় যাবেন? হযরত লুকমান আলাইহিস সালাম যার নামে সূরা নাজিল হয়েছে, সূরাতুল লুকমান। কি সূরা? সূরা লুকমান। উনি এক ব্যক্তির রাখাল ছিলেন। কি ছিলেন? খারাপ লাগতেছে? খারাপ লাগলে ছেড়ে দিন। তো ওই মালিকে বলতেছে, তুমি যে আমার এই ছাগল টাগল রাখো, তো একটা ছাগল আন চাই না, সেরকম এই যে ছাগলটা তোমরা দিলাম, তুমি এটার জবাই কইরা এটার ভিতরে দামি দামি জিনিসটি বার করবা। তো লুকমান আলাইহিস সালাম, আহা চেহারা ছিল এ খাটা, আমার মতো আর কি, মোটা, পা গুলা মোটা মোটা, চোখ গুলা বড় বড়, ঠোঁট গুলা মোটা মোটা, চেহারা কোনো সুরতে নাই, কিন্তু দিলটা আহা সুবহানাল্লাহ বলেন না। যার কথা এত সুন্দর ছিলেন, যার কথার উপর আল্লাহ সূরা লুকমান নাযিল করেছেন, আল্লাহ এর জন্য আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ চেহারা দেখবে না, আল্লাহ কোনো সম্পদ দেখবে না, আল্লাহ তার বান্দার কাল দেখবে। সুবহানাল্লাহ বলেন। এর জন্য কাল পরিষ্কার, হিংসা মুক্ত কাল দরকার আছে। সাবধান, যদি হিংসা মুক্ত কাল নিয়ত করেন আজকে থেকে, আপনি যদি নিয়ত করেন আজকে থেকে হিংসা করব না, আর যদি আজরাইল আজকে রাত্রি আপনাকে ধরে, এই নিয়তে সুজা কই আন্নি আতুল মুমিন খায়রু মিন আমালিহি, মুমিনের নিয়ত আমলের চেয়ে উত্তম। আপনি নিয়ত করেছেন, হায়াত পান নাই, আল্লাহ তোকে জান্নাতে যান। সুবহানাল্লাহ বলেন। হিংসা মুক্ত হৃদয় দরকার আছে। বলতেছে ধর ছাগল দিলাম, বার কর। তো লুকমান আলাইহিস সালাম জবাই করছে, কইরে একটা জিহ্বা আর হৃৎপিণ্ড, ওই যে আমরা কি কই, এটা কি কই, ছাগলের ভিতরে থাকে তিলি কলজা, ওই যে কলার থুরের মতো আর কি, এখন বুঝছেন? একটু সহজ করে দিলাম আর কি, কলার থুরের মতো, এটা কি কয়? গুর্দা, এটা হৃৎপিণ্ড আর কি। এই দুইটার সামনে আনছে, মালিক খুব খুশি। আর একটা ছাগল নেই, এতক্ষণ বালা নিবার করছো, তেমন খারাপ নিবার কর।
আবার এই আগের মতো জিব্বার বুরদাইন সামনে দিছে। কিরে তোরে দিলাম দুইটা, দুই রকম আনতি, একরকম আনলিকা। ডাক দিয়ে কয় মালিক, একটা মানুষের কাল জিহ্বা দামি হয়ে গেলে গোটা দেহটা দামি হয়ে যায়। একটা লোকের কাল জিহ্বা যদি নষ্ট হয়ে যায় গোটা দেহ নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমার কাছে মনে হলো কাল এবং জিহ্বা দামি, এর জন্য আনলাম। আমার কাছে মনে হলো এই দুইটা জিনিস মানুষকে ধ্বংস করে, ভিতরে হিংসা রাখে, জবান দিয়ে উল্টা পাল্টা কথা বলে। আসেন এরকম? তাহলে আজকে এই জবান থেকে, আজকে থেকে জবান দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে? দিবেন তো না ইনশাআল্লাহ? বাবাজি রে, মানুষের সাথে নরম হয়ে কথা বলবা, নরম পায়ে হাঁটবা, নরম দিলে কথা বলবা, এটা আল্লাহর পছন্দ। আল্লাহর কি? গর্ব করে হাঁটা ভালো না, তাকাব্বুরি করা ভালো না। নরম যার দিল, যার দিল নরম, যার মনটা নরম, নরম ভাবে হাঁটে, নরম ভাবে কথা কয়, আমার আল্লাহ কয় জমিনের উপরে তার দাম বেশি। জিবরাইল এসে দেখছে আমার নবীর সামনে জিবরাইল বসা, হঠাৎ নবীর সাহাবা একটু হাঁটতেছে যাইতেছে। জিবরাইল কয় হুজুর এটা আপনার সাহাবী আবু যর গিফারি। সুবহানাল্লাহ বলেন না? নবী আমার ডাক দিয়ে কয় জিবরাইল রে, আমার আবু যর গিফারি রে তুমি চিনো কেমনে? জিবরাইল চিনে। জিবরাইল ডাক দিয়ে বললেন নবী গো, দুনিয়ার মানুষে আপনার এই সাহাবীরে কয়জনে চিনে? আমার আল্লাহ আসমান জগতে এই সাহাবীরে সমস্ত ফেরেশতার জগতে পরিচয় করাইয়া দিছে। নবী খুশি হয়ে গেলেন, প্রশ্ন করলেন কিসের জন্য? তামাম আসমান জগতে পরিচয় করালেন আমার এই সাহাবার কি গুণ? কয় দুইটা গুণ। কয়টা? এক নম্বর হলো সে নরম নরম পা দিয়ে জমিনে হাঁটে। দুই নম্বর হলো সে বেশি বেশি করে কুলফাল্লা করে। সুবহানাল্লাহ কোন? কি পড়ে? কুলফাল্লা। হুজুরের এক সাহাবা গ্রাম থেকে আইছে, তো নবীর ভিতরে কি ছিল? হিংসা ছিল? কথা কোন না? আরে নবী আরে বাজারে গেছে, গেলে সবজি লয়ে বই রয়েছে এক সাহাবী, নবীকে সালাদ বই নিছে, বইয়াই বগলে নিছে, আর দিছেন দেখো সাহাবারা এটা আমার বন্ধু সবজিওয়ালা। সুবহানাল্লাহ কইতেন না? কইতে দিয়েছে সব সবজি লয়ে গেছে সাহাবারা কিনা। নবীর বন্ধু সবজি আর খায়? নবী লেডা মরে সালাদ বই লিছে, আমরা কি সালাদ বইতাম নি? আরে আল্লাহ। তো নবীর কাছে গ্রাম থেকে একটা সাহাবী আইসা কয় হুজুর আপনার কাছে যে একটা ওই যে দেও আইয়ে দেও, ওই কইতে কিতা কিতা গীত মিত কয় আইয়া, এটা আইয়ে না হয়? তো নবী মুস্কি হাসে, মূর্খ সাহাবী তো কয় না না এটা দেও না। কইরা কি? কইরা আল্লাহর জিবরাইল। আর এমনি গীত কইব, গীত কইরা কোরআন শরীফ লয়ে। তো হুজুর আইয়ে না হন? যদি আইতো হুজুর একবার দেখতাম কিতা লয়ে আইয়ে। আল্লাহ খুশি হইছে, খুশি হয়ে কয় জিবরাইল যা এই মুহূর্তে সূরা ইখলাস লয়ে আইছে, কুল হুয়াল্লাহ। আয়েশা বলতেছে এই মাত্র আইলো, নবী শুনাইছে। হুজুর সুন্দর কথাই দি কয়, তো আবার শোনান। আবার নবী বললেন, সাহাবা বললেন হুজুর আবার শোনান। আবার শোনাইলেন, আবার শোনান। কয়েকবার শোনানোর পরে ডাক দিয়ে চিৎকার দিয়ে বলে নবী গো, এমন সুন্দর সূরা আমি মুখস্থ করে ফেলেছি। এত জোরে জোরে তেলাওয়াত করে চিৎকার করে মদিনার মানুষগুলো একত্রিত হয়ে গেলেন। এক সাহাবী এসে বলতেছে হুজুর এত জোরে চিল্লায় কে? হে আল্লাহর সিন্না ফলাইছে। হুজুর আল্লাহর সিন্না ফলাইছে, তোরে তার একটা পুরস্কার দেই। কই কি দিবা? হুজুর দেই, আপনি কন্যা একটা পুরস্কার দেই। যে আল্লাহরে চিনছে তার দাম কন্যা বেশি। দৌড়ে বাড়িতে গেলেন, গিয়া কই বেগম আমার একটা ভাই আমার আল্লাহরে সিন্না ফলাইছে, তারে পুরস্কার দিতে চাই। কই কি দিবা? ঘরে যে গাবিন উঠতা ছেড়ে দিয়া দেই। এনামনে যদি আমি আইলাম পীরযাত্রাপুরের পীর বাড়ির ছেলে, আপনি যদি কোনো ওয়াজ শুনছি বউ দই আইলাম তোমার ভাই ছাগলটা হুজুরে দিয়ে দিক, তুমি খাওয়া ঘাস সাফা লাগতাম না জায়গা। মৌলবীরে তুমি ছাগল দিতে আইছো, ছাগল ফালি আমি আর তুমি মৌলবীরে ছাগল দিবা। কথা কোন না গা? মহিলার কাছে ছাগল করতে ছাগল দিব? এই দুদিন পরে বিয়ে আইব, উঠটা দিয়া দেই।
নবীর সাহাবার স্ত্রী বলল, আল্লাহর চিনছি, তাড়াতাড়ি লও, তাড়াতাড়ি লয়ে যাও। এই উঠনে আইছি, আইনাকে হুজুর নেন, আপনার বরকতি হাতে দেন। নবীর বরকতি হাত, নবী নেন, আপনার বরকতি হাতে দেন। নবীরে যখন দিলেন, নবী দিলেন বরকতি হাতে। জিবরাইল আইসা পড়ছে আবার, সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, নবী গো, ঘরের থেকে আইনা যে গাভীর মুখটা দিছে ওই সাহাবীটার ডাক দেন, ডাক দিয়া শোনায়া দেন, আল্লাহ জান্নাতে তার জন্য 70টা উট রাখছে। নবী সমস্ত সাহাবীর সামনে ঘোষণা দিলেন, এই তোমার জন্য 70টা। কইতে দেরি হইছে, বাকি দিছে তো আমরা থেকে লাভ কি? কিতাবের মধ্যে আছে মানুষ কুলফাল্লা শিকার কারণে, চিৎকার করে করে তেলাওয়াত করার কারণে 1000 উটের মালিক বানাইয়া দিছে। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার আবু যর গিফারের কি গুণ? 1 নম্বর গুণ হলো নরম ভাবে কথা কয়, 2 নম্বর গুণ হলো সে বেশি বেশি করে কুলফাল্লা পড়ে। সুবহানাল্লাহ। একবার 3 বার কুলফাল্লা বললে 1 খতম সওয়াব, 6 বার পড়লে, 9 বার পড়লে, 10 বার পড়লে রাসূল বললেন, কেউ যদি প্রতিদিন 10 বার সকালে পড়ে, সন্ধ্যায় 10 বার পড়ে, আল্লাহ তার জন্য জান্নাতে বিল্ডিং বানায়। সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে কয়বার পড়বেন? সকালে 10 বার, বিকালে 10 বার। এই 20 বার যদি আপনি প্রতিদিন পড়েন, আমার আল্লাহ বললেন তার জন্য জান্নাতে আমি বিল্ডিং নির্মাণ করব। শুধু তাই নয় রে বাবা, আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনার আমল নামায় দেখবেন হাজার হাজার কোরআনে খতমের সওয়াব। আপনি ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমি তো কোরআন পড়ি নাই। আমার আল্লাহ বলবেন, কোরআন পড়ো নাই ভালো কথা, কিন্তু 1 ক্লাস পড়েছো, এর জন্য এত সওয়াব। তাহলে আজকে থেকে আপনি কি করবেন? আপনারা হ্যাঁ পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজ না পড়া, নামাজ সহ। নামাজ কি? নামাজ পড়বেন। নামাজ পড়লে আল্লাহ নাজ নেয়ামত জান্নাতে দিবে। তো এক হুজুর কইতাছে, পোলার নামাজ শিখিয়ে দিলে, এই দিকে তুই নামাজ পড়লে তোরে আমি কিছু পুরস্কার দিব 40 দিন পরে। কয়দিন পরে? 40 দিন পরে। হুজুর জানে যে কেউ যদি একটা না 40 দিন নামাজ পড়ে, সে কি হয়ে যায়? ওলি হয়ে যায়। কেউ যদি আউয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, নবী বলেন সে ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তো হ্যাঁ, 40 দিন পরে আইসা হুজুর ইয়া দেন, কি জানেন কয়? হুজুর কই এটা কোন কারবার? এ ভালো হইছে না দি? কারণ 40 দিন পরে তো আমার কাছে আওয়ার কথা না। তো করে নামাজ পড়লে কি কিছু দেওয়া লাগে? তো হুজুর আমি জানতাম আপনি এরকম একটা কাম করবেন, এর জন্য আমিও হুজুর ওযু ছাড়া পড়ছি এতদিন। এরকম আছে না লোক? তো আমল করবেন কিসের সাথে? 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে আল্লাহ যে কবুল করে, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বললেন যারা আমল করে, ওয়া আমিলুস সালিহাত, এই যে অন্তর ভালো রাখার নাম হলো আমলে সালেহা। আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, উত্তম কথা বলা সদকার সওয়াব। নবীর সামনে এক সাহাবী আইছে, আইয়া উট কুরবানি করে সবার সদকা করছে। আর একটা বুড়া বেটা বয়ে বয়ে কাঁদতাছে। নবীর সাহাবা বুড়া ডাক দিয়ে কাছে আনছে, কান্দোস করে। কই এর জন্য কান্দি, ধনী মানুষ বইলা উট কুরবানি দিয়ে মানুষের খাওয়ায়, আমার টাকা নাই, আমি খাওয়াইতে পারি না, আমার তো শান্তি লাগে না। নবী আমার ডাক দিয়ে কয়, উট জবাই করে খাওয়ার দরকার নাই, আজকে থেকে ভালো ভালো কথা মানুষকে শোনাইবা, ভালো ভালো পরামর্শ দিবা। আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, উট কুরবানি দিয়ে যে সদকা করার সওয়াব পাইছে, তুমি একটা উত্তম কথা বলে এই সওয়াব পাওয়া। কোন সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে ভালো কথা বলবেন, রাজি আছেন না? কুকথা কয়ে মারামারি এই ফারাই আসারে কিছু শিখবো, ভালো কথা বলবেন, উট কুরবানির সওয়াব পাবেন। এগুলো হলো আমলে সালেহা। আমার আল্লাহ বললেন যে এগুলা যদি আমলে সালেহ করেন, ফালাকুম জান্নাতুল মাওয়া, আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। কি দিবে? এই জান্নাতুল মাওয়া দিবে। আমি আরেকটা সূরার মধ্যে জান্নাতুল মাওয়া কেড়ে দিব, একটু শোনাই, কষ্ট হইতেছে না? কোরআন থেকে আপনাদেরকে কিছু শোনাচ্ছি, আর পাশাপাশি হাদিস শোনাইতেছি। প্রিয় বাবাজিরা আমার, সবচেয়ে বড় কথা হলো যারা আমল ভালো, কবরে তার দাম বেশি। কথা বলেন, কবরে তার কম না বেশি?
যদি আপনার নফসটা দামি হয়ে যায়, নফস কয় প্রকার? কয় প্রকার জানেন তো? খাড়া করে তেমনি একজন কইতে পারবেন? আছে কেউ জানার মতো যে নফস কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। আম্মারা যেটা সব সময় খারাপের মধ্যেই থাকে, লাওয়ামা যেটা মাঝে মধ্যে মসজিদেও যায়, আকামো, নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, গোশও খায়, নামাজও পড়ে, গীবত করে, নামাজ পড়ে, হিংসা করে, এরকম আছে না? আর মুতমাইন্না যেটা, যে হৃদয় মুক্ত, হিংসা মুক্ত, ভালো কাল, আল্লাহ ডাক দিয়ে বলবে ইয়া আইয়ুহান নাফস মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলিল জান্নাহ। আমার কথা মতো তুমি আমার কথা মেনেছো, ইবাদত করেছো, আজকে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। ইসলামী ভাইরা, তাইলে ভালো আমল করলে আল্লাহ ডাক দিয়ে কোথায় দিবে? সুবহানাল্লাহ কইতেন না? বেশি মানুষ সামনে আগান, আল্লাহ আল্লাহ। যারা ফাসেক, ফাসেক কারা? যারা ফাসেক আল্লাহ তাদেরকে কি করবেন? আল্লাহ বলতেছেন যারা ফাসেক হবে মা ফামা ওয়া হুম নার, তাকে জায়গা করে দিবেন জাহান্নামে। ফাসেক কারা? আমরা নবীকে ভালোবাসি নাকি? কথা বলেন, কারা কারা নবীকে ভালোবাসি? মাশাআল্লাহ, হাত নামান। এখন আবার একটা প্রশ্ন করি, নবীরে কষ্ট দিতে চাই কে? একটু হাত তোলেন। নবীরে কষ্ট দিতে চাই কারা কারা? একটু হাত তোলেন। কেউ নাই? আলহামদুলিল্লাহ বলেন। এখন একটা হাদিস শুনেন, ওদিকে কথা হয় এখন, প্লিজ একটা কথা বলবেন না। ফাসেক এমন ব্যক্তির জায়গা জাহান্নামে হবে। এরপর আমার আল্লাহ বললেন কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, যখন তাদেরকে জাহান্নামে দিবে। কোথায় দিবে? জাহান্নামে তাদেরকে যখন দিবে, তখন তারা কম না আমি যাইতাম না, এই জায়গা কি যাইতে চাইবো? কয় না আমার জিনিস না, আমি যাইতাম না। আল্লাহ কয় উঈদু ফিহা ওয়া কিলা লাকুম যুকা আযাবান নার, গাটটা দইরা ঢুকা। কি ওদের ঢুকাই তো কোন আওয়াজ নাই, ঢুকাইয়া দেন। জীবনে সে অনেক কিছু করছি, ইসলাম মানে নাই, এরপরে যখন ঢুকাইয়া দিব ওয়া নাদা আসহাবুন নার, জাহান্নামীরা ডাক দিব আসহাবুল জান্নাত, জান্নাতবাসীকে। সুবহানাল্লাহ বলেন। আনাফিদু আলাইনা মিনাল মা, বাইরে জান্নাতের ভিতরে থাকোস, মজার মজার খাস, একটু পানি দেস না? কি দেস না? আল্লাহ কইতাছে আফিদু আলাইনা মিনাল মা, জাহান্নামীরা ডাক দিয়ে বলবে আমার একটু পানি দেস না? আও মিম্মা রাযাকাল্লাহ, আল্লাহ যে তোমাদেরকে রিজিক দেয় এখান থেকে একটু খানা দাও না? কি দাও না? খানা দাও না? জান্নাতীবাসীরা বলবো ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা, যতই কথা কস এগুলা তোরার পেটে যাইতো না, এগুলা তোরা পাবি না, এগুলা জান্নাতি মানুষের খাবার। সুবহানাল্লাহ বলেন। যারা আমল করবে তাদের কপালে জান্নাত পাবা, জান্নাতের ভিতরে 70টা বউ দেওয়া হবে। কয়টা বউ? আল্লাহ যারা সম্পদ দিছে তার 2টা বিয়ে করা সুন্নাত। কয়টা? আল্লাহ কোরআনে শুরু করেছেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতু আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা। আল্লাহ কয় 2টা কর, 3টা কর, 4টা কর। শুরু করছে আল্লাহ কয়টা দিয়া? কয়টা দিয়া? মাসনা সুলাসা রুবা, 2টা দিয়ে শুরু করছে। তাইলে 2 বিয়ার ভিতরে কি আছে? শান্তি আছে। এই এলাকার যে বেডিয়ে বেরিয়েছে তারা কেমন ভালা পাইতেছে? হুজুরে কয় কি? এই মহিলারা কইব হুজুরে এত ওয়াজ করলো কি ভালো লাগলো, হন করলো কি? আমি কি কোরআনের বাইরে বলছি? আল্লাহ কোরআনে কয় যার শরীর ভালো, যার শরীর সম্পদ, এই পাগলা 2 বিয়ে কর। কয়টা? পারলে 3টা, পারলে 4টা। আল্লাহ কয়
ফাইন খিফতু আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যদি পারস না তাহলে একটাই কর। কিন্তু আল্লাহ কইছে কয়টা? দুইটা। এরপরে দুই বিয়ের ভিতরে শান্তি। কারণ একটা লোকের সাথে তুই থাক, আমি হেবিলির কাছে যাই, তখন ফান্দেতে ধরবে, থাক যাইও না, আই এম সরি। আর যদি একটা থাকে এবারে তো সেদ বই ফায়ার হয়ে থাকবো না। আর যদি ফায়ার সামান্য হতো, তোমার ফায়ার লয়ে তুমি থাও, আমি কিন্তু হেবিতে একটু আড়া দিয়াই, তখন দেখবেন যে ফান্দাতে ধরে না তুমি হেবে দেব গীতা, আই এম সরি, আমি আর জীবনও করতাম না। এর জন্য দুই বিয়ের ভিতরে কি আছে? যার সম্পদ আছে দুইটা বিয়ে করার চেষ্টা, কোরআনের আইন, কিসের আইন? এটাও আজকে জানাই দিয়ে গেলাম। এই দুই বিয়ে করার জন্য প্রথম বউর কি লাগবে না? অনুমতি দরকার। অনুমতি কে দিছে? জোরে বলেন, কে দিছে? যদি স্ত্রী আপনাকে মহব্বত করে থাকে, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বিয়ে করেছেন। আম্মাজানের স্ত্রী আমার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারে ছোট ছিলেন, কুমারী ছিলেন, কিন্তু আম্মাজান খাদিজাতুল কুবরা 40 বছরের বয়স ছিলেন। কিন্তু সবার চেয়ে মায়া ছিল কার? কথা বলেন না, আম্মাজান খাদিজাতুল কুবরা। কারণ উনি দুঃখের বন্ধু, নবীর দুঃখের বন্ধু। সুবহানাল্লাহ বলেন। নবীর সুখের বন্ধু বাকি আম্মাজিরা, কিন্তু নবীর দুঃখের বেলা কে ছিলেন? কথা বলেন না কেন? আর আম্মাজান খাদিজাতুল কুবরা, এই যে দেখেন আমাদের ডক্টর ইউনূস, কিন্তু সে ভালো জ্ঞান তার, কিন্তু আসলে মূর্খ। আসলে সে কি? কথা বলেন না কেন? কিসের ক্ষেত্রে মূর্খ? এই বলদে বলছে নবী আম্মাজান খাদিজার বিয়ে করছে টাকার লোভে। ওই দিন বক্তব্য দিচ্ছে, পান না এটা? এই পয়সা যুবক কয় নবী আম্মাজান খাদিজাতুল কুবরার সম্পদের লোভে নবী বিয়ে করছে। নবীদের অন্তরে কি লোভ ছিল? এই কথার উপরে এই বলদের ঈমান আছে? এই কথাটা তাহিরি ভাই বলছিল। তাহিরি ভাই বলাতে তাহির ভাইয়ের উপরে মামলা অনেকটি, তারা ধরার জন্য হাত পাও লাগতেছে, কিন্তু ঈমানের উপরে কথা বলেছে। নবী হলো ঈমান, আম্মাজান খাদিজাতুল কুবরা হলো ঈমান। আপনার মায়ের ব্যাপারে যদি আপনি এই কথা কেউ বলে, আপনার কলিজা মানাবে? কথা বলেন না। নবী লোভ ছিল? ওনার আদাস জ্ঞান আছে, নোবেল পাইছে যেই কোনো বিষয় হোক, কিন্তু ইসলাম সম্পর্কে ওনার কি নাই? জ্ঞান। প্রিয় বাবাজিরা, আম্মাজান খাদিজাতুল কুবরা এমন একটা ব্যক্তি ছিলেন। হজ করেছেন কে কে? এই যে আব্বাজান যেখানে গেছেন, আপনি গুহার ভিতরে 3 কিলোমিটার উঁচা, বুড়া মানুষ উঠতে পারে না, যুবকরা উঠলে কয়েক লিটার পানি খাওয়া লাগে। ওই জায়গার ভিতরে যখন নবী 40 দিন ধ্যানে ছিলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা 2 বেলা খাবার লয়ে ওখানে উঠছেন। পুরুষ হয়ে উঠতে পারে না, কিন্তু আম্মা কয়বার উঠছে? 40 দিন গনায়া হয়ে গেছেন, 40 দিনের কাছাকাছি। আম্মাজান হাঁটতে পারে না, দুর্বল হয়ে গেছে। নবী আমার দেখে মুস্কি মুস্কি হাসতেছে, আম্মাজান কাঁদতেছে। কাছে আয়েশা বলতেছে, নবীজি আমার দুঃখ দেখে আপনি হাসলেন। নবী আমার কয় না, হাসি নাই, এর জন্য হাসলাম দুনিয়ার জমিনে কোনো মহিলার আল্লাহ সালাম দেয় নাই, ও খাদিজা আল্লাহ তোমারে সালাম দিছে, আমি এর জন্য হাসতেছি। আমার খাদিজারে স্বয়ং আল্লাহ সালাম জানাইছে, কোন সুবহানাল্লাহ। এমন খাদিজা 10 জন মানুষের ভিতরে আম্মাজান জান্নাত, উনি সনদ পেয়েছেন। নবীর জবানে বলছে, তুমি কোথায় যাবা? জোরে বলে না, কোথায় যাবা? জান্নাতে যাবা। এমন আম্মাজান হুজুর যখন সফর করে আসছে, আম্মাজানের রান মোবারকে মাথা লাগাইয়া ঠেস দিয়া ঘুমাইছে। আম্মাজানে নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া এইভাবে মাথাটা মুছে আর কান্না শুরু করছে, চোখের পানি চেহারায় পড়ছে। হুজুর চোখ খুললা কয়, কেন তুমি কান্দো? এর জন্য কান্দি, আমি দুর্বল হয়ে গেছি নবীজি, আমি অসুস্থ হয়ে পড়েছি, মনে হয় বাঁচবো না। আমি আপনার চাইতে বড়, শরীয়তের বড়, হাকিকতে আমার নবী বাবা আদমেরও বড়। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে আছে, বাবা আদমের 14,000 বছর আগে আমার নবীর সৃষ্টি। বেশি যাও,
এরকম আসেনি বুড়া? এর জন্য আল্লাহ বলেন ওয়ালাহুম আইয়ুন লা ইউবসিরুনা বিহা, এই চোখ দ্বারা ভালো কিছু দেখে না। এরপর আল্লাহ বললেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এই কান দ্বারা ভালো কিছু শুনে না। আমার আল্লাহ কয় যাদের কলবে ধারণ করে না, চোখ দ্বারা ভালো কিছু দেখে না, কান দ্বারা ভালো কিছু শুনে না, তাদের ব্যাপারে আল্লাহ বললেন উলাইকা কাল আনআম, এগুলা মানুষ নয় জানোয়ার। আল্লাহ কি কয়? আল্লাহ কয় জানোয়ার, আবার আল্লাহ কয় বালহুম আদাল, আসলে জানোয়ার নয়, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন এই তিন শ্রেণীর মানুষ, যারা শুনে কোরআন হাদিস ভিতরে নেয় না, চোখ দ্বারা ভালো কিছু দেখে না, কান দ্বারা ভালো কিছু শুনে না, এগুলো জানোয়ার। এরপর আল্লাহ কয় জানোয়ার না, জানোয়ার চেয়ে নিকৃষ্ট। আমরা কি মানুষ না জানোয়ার? আমরা কি জান্নাত চাই না জাহান্নাম? তাহলে আমল দরকার আসেনি? বাবাজি আজকে থেকে নামাজ ছাড়বো না, রাজি আছেন? বলেন রাজি আছেন? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতে তো সমস্যা নাই। এই নামাজ পড়বেন। আরেকটা তাসবিহ দিয়ে যায়, আরেকটা তাসবিহ হলো যখন আপনি ঘুমাবেন ওযু সহকারে বিছানায় যাবেন। ওযু সহকারে কোথায় যাবেন? বিছানায় যাবেন। বিছানায় গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই জিকির করে করে ঘুমাবেন। যদি ঘুমিয়ে যান, রাসূল বলেন আন-নাওমু নিসফুল মাউত, যে ঘুমায় সে মরে। যদি আপনি ঘুমিয়ে যান, ঘুমের করে আর যদি না উঠেন, রাসূল বললেন কালিমার জিকির করে যে ঘুমাবে আর মরে যাবে, এটা মরণ নয়, এটা শাহাদাতের মরণ হয়ে যায়। এটা মরণ হবে না রে বাবা, এটা শাহাদাতের মরণ। অন্য হাদিসে বলছেন যে হামেশা কালিমা পড়ে, হাঁটতে হাঁটতে পড়ে, শুয়া শুয়া পড়ে, ঘুমার আগে আগে পড়তে পড়তে ঘুমায়, এমন কালিমা পড়নেওয়ালা ব্যক্তি যখন মারা যাবে, তার আগে দুইটা জিনিস হবে। এক নম্বর হলো আমি নবীর দিদার হবে। দুই নম্বর হলো যে জান্নাতের মধ্যে এই লোকটা থাকবে, এই জান্নাতের ছবি তার সামনে তুলে ধরা হবে। তাহলে জিকির করবেন তো ইনশাআল্লাহ। মৌলিবাজার আছে না, মৌলিবাজার সিলেট, ওই মৌলিবাজার ওয়াজে গেছিলাম, এই যে পাহাড়ের মধ্যে আর কি। তো ওয়াজের পরে আমার একটা লোকে থাকতে দিছে, খারাপ লাগতেছে তো থাকতে দিছে। তো থাকার পরে লোকে থাকতে দিছে, ওই বেড়া হইতা রাতে কইতেছে নয়নপুর নয়নপুর। আমি ঠেলা দিয়ে কই ও তোমার লাগে তো ঘুমাইতে পারেন না, তা আবার কয় নয়নপুর নয়ন। হারাটা রাইতে আকাম করছে। বেন্নালা উঠতে গেলাম বাবাজি প্রেম করছো নি? আল্লাহর বলি প্রেম করছি, কয় না। তাহলে নয়নপুর তোর কি? ডাক দেখে হুজুর মাফ করবেন, আমারে মাফ করবেন, আমি বাসের কন্ট্রাক্টর হুজুর, আমি সারাদিন মানুষের নয়নপুরের দাওয়াত দেই। আমি মনে মনে ভাবলাম জি আপনার রূহ থাকতে, সারাদিন হজাগ থাকতে, জবান দিয়ে যেইটা কয় ঘুমাইলেও আইতে ঘুমায়, তার চোখ ঘুমায় কিন্তু কাল ঘুমায় না। কথা বলেন না কেন? সে ঘুমাইছে, তার চোখ ঘুমাইছে, মাথা ঘুমাইছে, কিন্তু জবান দিয়ে কি বের হয়? ও আব্বা আমি এটা দিয়ে শিক্ষা অর্জন করলাম, এই ড্রাইভার যদি একটা শব্দ ব্যবহার করে এমন আমল করতে পারে, আমি যদি কালিমা পড়ে 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 অভ্যস্ত হয়ে যায়, আমি ঘুমাইলেও আমার কাল ঘুমাবে না। তাইলে আজকে থেকে কালিমা জিকির করবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ওয়াজ নাম্বার হইতাছে। তাইলে আমরা আল্লাহ বলছেন যারা আমল করবে না, কি করবে না? আমল করবে না, তাদেরকে যখন জাহান্নামে দিবে, জাহান্নামীরা জিজ্ঞাসা করবে ওই বাটপাররা কেমনে কেরে জাহান্নাম হইছস? তখন তাদের জবান দিয়ে একটা কথা বের হবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। কোরআন আয়াত, কিন্তু আমি কোরআনের বাইরে একটা কথা বলি নাই, বলছি কোরআনের বাইরে কথা বলি নাই। আজকে কোরআন বলতে বলতে হাদিসের তেলাওয়াত করতে মনেই নাই, সময় চলে গেছে। লাম নাকু মিনাল মুসাল্লিন, ওই জাহান্নামীরা ডাক দিয়ে বলবো জাহান্নামে আসার একমাত্র কারণ আমরা নামাজ পড়ি নাই। জবান দিয়ে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ না পড়ার কারণে আজকে কোথায়? কারা বলবে? জাহান্নামীরা। তাহলে তাদের জবান থেকে বের হবে কিসের জন্য যাবে জাহান্নামে?
নামাজের কারণে যাবে, তাহলে নামাজ দরকার আছে ইনশা, নামাজ পড়বেন ইনশা।